গুরু পূর্ণিমা উপলক্ষে ইতিমধ্যেই বিজেপি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। দেখা গেছে গতকাল এবং আজ বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা গুরু, যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাদান দিয়ে থাকেন, শুধুমাত্র বিদ্যালয় নয়, বাড়ি ঘর এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষা প্রদান করেন, জ্ঞান প্রদান করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক তেমনি দেখা গেল মোহনপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ শিক্ষাগুরু এবং সহপাঠীদের নিয়ে মোহনপুর স্কুল পরিদর্শন করেন এবং মোহনপুর স্কুলের এগ্রিকালচার ল্যাবের উদ্বোধন করিয়ে নেন প্রিয় শিক্ষাগুরুকে নিয়ে। পাশাপাশি মোহনপুর স্কুলের উন্নয়ন প্রকল্প, স্মার্ট ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, স্কুল, হাসপাতাল পরিদর্শন করেন। শিক্ষাগুরুরা ছাত্র মন্ত্রী রতনলাল নাথের কাছে দেখে আপ্লুত এবং গর্বিত বলে তারা জানাচ্ছেন। পরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাগুরুদের পা ছুঁয়ে প্রণাম এবং শ্রদ্ধা এবং সম্মান জানান মন্ত্রী। পাশাপাশি শিক্ষাগুরুরা এবং মন্ত্রীর উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করেন। মোহনপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা নতুন প্রজন্মের শিক্ষকদের প্রতি আহ্বান রাখেন অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার। মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন এই অনুষ্ঠান থেকে শোনাব। তুমি বয়ে জানা পাবে তাদের কাছে, তো তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এটা মনে রাখতে হবে। তো শিক্ষক যারা আছে তাদেরকে আমি কিছু তাদের শিক্ষক অটোমেটিক আমার শ্রদ্ধা। শুধু এই শিক্ষক না, এই গুরু পূর্ণিমা উপলক্ষে সারা পৃথিবীর যত শিক্ষক আছে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, যাতে আগামী দিনে যারা স্টুডেন্ট তারা অনুপ্রেরণা পায় এবং গুরুদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং যেটা হবে। আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য। গুরু পূর্ণিমাকে সামনে রেখে এগ্রিকালচার ল্যাবের উদ্বোধনও করা হয়। এদিন মন্ত্রীর উপস্থিতিতেই তার উদ্বোধন হয়েছে। অন্যদিকে বিদ্যালয় পরিদর্শন করেন মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।